সানডে হলেই সকালের টিফিন বা দুপুরের রান্না সব কিছু একটু স্পেশাল হলে সবার যেন মনটা ভালো হয়ে যায়। তাই রবিবার দেখে আজকে আমিও আর পিছপা হলাম না, ভাবলাম একটু অন্য কিছু করে খাওয়া যাক। তাই এখানে আমি নিয়েছিলাম ব্রাউন ব্রেড, আর ব্রেডগুলো ভালোভাবে ভেজে নিলাম, কারণ একটু ভালোভাবে ভেজে নিলে কিন্তু গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। আর সাথে নিয়েছিলাম দুটো সেদ্ধ ডিম। এবার ডিমের পরিমাণ তোমরা তোমাদের মতো নিতে পারো, আমার দুটো ডিমই এনাফ ছিল। আর সাথে নিয়েছিলাম লঙ্কা আর পেঁয়াজ কুচি। সেদ্ধ করে রাখা ডিম দুটো ভালোভাবে এইভাবে ন্যাশ করে নেব। অনেকে আবার হাত দিয়েও ভালোভাবে মানে ঘষে নিতে পারো, কিন্তু আমার মনে হয় এইভাবে করে নিলে খেতে বেশ ভালো লাগে, আর যেটা জিনিসটা আমি করতে যাচ্ছি সেটা ভালোভাবে করতে যাবে। তো যাই হোক, ডিমটা কিন্তু আমি এভাবে ঘষে নিয়েছি ঘষনি দিয়ে। আর এর সাথে আমি অ্যাড করব ম্যাগি মশলা। ম্যাগি মশলা কিন্তু খাবার স্বাদকে দ্বিগুণ করে, বিশেষ করে এইসব স্পাইসি খাবারগুলোকে। তো যাই হোক, আমি সামান্য পরিমাণে ম্যাগি মশলা নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, আর লঙ্কা তো নিয়েছি ঝালের জন্য। ব্যাস সব কিছু দিয়ে এবার ভালোভাবে জিনিসটাকে মেখে নেব। এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এটা সকালের টিফিন বলো বা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে কিন্তু বেশ মজাদার একটি খাবার। আত্মীয় স্বজন আসলে, গেস্ট আসলেও কিন্তু এটা পরিবেশন করা যাবে। আর এখানে আমি নিয়েছি ব্যাটার একটা করব, তার জন্য ময়দা, চিনি, লঙ্কার গুঁড়ো আর বেসন, আর ফেলে রাখা বাকি ম্যাগি মশলাটা। তো সব কিছু দিয়ে ভালোভাবে আমি এটা এবার মাখিয়ে নেব। কতটা পরিমাণে সব কিছু নিতে হবে সেটা তোমার পাউরুটির পরিমাণ দেখে তোমরা তোমাদের মতো করে নেবে। দেখো কতটা মিহি হয়েছে আর ঘনত্বটা কেমন হয়েছে। এই পরিমাণে কিন্তু রাখতে হবে, বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না। এবার ভেজে রাখা পাউরুটিগুলোকে এইভাবে কেটে নেব, তাহলে দেখতেও বেশ ভালো লাগে আর স্যান্ডউইচটা করতেও কিন্তু ভালো হবে। তো আমি এইভাবেই সব পাউরুটিগুলোকে এক এক করে কেটে নিয়েছিলাম মাঝখান দিয়ে। এবার যে পুরটা আমি আগে করে রেখেছিলাম ডিম দিয়ে, এবার কেটে রাখা পাউরুটির মাঝখানে এইভাবে পুরগুলো দিয়ে দিতে হবে ভালোভাবে। আর একটা পাউরুটি দিয়ে আর একটা পাউরুটি এইভাবে এবার আটকে দিতে হবে, যাতে বাইরে না বেরিয়ে যায়। এইভাবেই আস্তে আস্তে সবগুলো পাউরুটি রেডি করে নিয়েছি। আর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটায় দিয়ে ভালোভাবে কিন্তু এবার তেলে ভেজে নিতে হবে। আর গ্যাসের হিট কিন্তু একদম লো হিটে রাখতে হবে, না হলে কিন্তু বাইরে থেকে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু প্রপারলি কুক হবে না। আর প্রপারলি কুক করার জন্য ধীরে ধীরে এটাকে কিন্তু এপিট ওপিট করে আলতো হাতে ভেজে নিতে হবে, কারণ পাউরুটি সেই জন্য বেশি ঘাটাঘাটিও করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো বাচ্চা থেকে বড় সবারই কিন্তু মোস্ট ফেভারিট একটি খাবার এটা, স্যান্ডউইচ বলো আর যাই বলো। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে এই স্যান্ডউইচটা। তো ফাইনালি রেডি হয়ে গেল। দেখো কতটা ক্রিসমি লাগছে আর কতটা সুন্দরও হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। বাবা মা ভাই সবারই খুব পছন্দ হয়েছে। তো সানডের টিফিনটা কিন্তু বেশ ভালো হলো। তো এভাবে যদি রবিবারে বাচ্চা থেকে বড় সবাইকে করে খাওয়ানো যায়, সবার সানডেটাও কিন্তু স্পেশাল হয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও, রান্নাটা ভালো লাগলে সেটা অবশ্যই জানিও। আর আমি একবার বলবো ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো করে সাথে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফ্রেন্ডস, টাটা।